একদিন নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বললেন, বেলাল আমি ঘুমোচ্ছি, ফজরের আযান দিয়ে আমাকে তুলে দে। নবী ঘুমিয়ে পড়েছেন। এমন সময় যখন ঘুম ভাঙলো, ফজর কাজা, সূর্য উঠে গেছে। নবীজি বলছেন, এই বেলাল তোমাকে তো বললাম আযান দিয়ে তুলে দেবে, তুললে না কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও তো মানুষ, বসে থাকতে থাকতে আমারও ঘুম লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি, আমারও নামাজ কাজা। নবীজি এই কথাটা বাড়িতে গিয়ে বিবি আয়েশাকে গিয়ে সব শোনালেন। আয়েশা শুনবে আজকে কি হয়েছে? আজকে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আয়েশা যিনি হাজারো হাজার নয় লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন নারীদের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরেছেন, নবীকে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদি তাই হয় আপনার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সৎ জ্ঞানে থাকেন, সব জানতে পারেন, এটা তো আপনার কথা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিজে বলেছেন, হ্যাঁ আপনার নামাজ কাজা হয়ে গেল, আপনি তো নিজেই বলেছেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। আপনি তো নিজে বলেছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সৎ জ্ঞানে থাকে, সব জানতে পারি। যদি জানতে পারেন তাহলে ফজর কাজা হলো, জানতে পারলেন না, আপনার কি করে কাজা হতে পারে? আপনার কাজা হবে আর আপনি জানতে পারবেন না, এটা হতে পারে না। নবীজি যে জায়গায় মদিনার মাটিতে, যে মাটিতে ঘুমিয়ে আরাম করছেন, ইল্লাল্লাহ সুম্মা আ'যাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু আফযালু মুতলাকান হাত্তা মিনাল কা'বাতি ওয়াল আরশি ওয়াল কুরসি। আল্লাহ নবী যে মাটিতে ঘুমিয়ে আরাম করছেন, নবীজির দেহ মোবারকটা যে মাটির সাথে লেগে আছে বাবা, ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে খানায় কাবা তো দূরের কথা, আর কুরসির চেয়েও ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে বেশি। জোরে বলো হায় হায়, মাটির মর্যাদা, তাহলে নবীর মর্যাদা কি দেহ মোবারকের মর্যাদা। তো নবীজির আত্মা আল্লাহর তরফ থেকে বলা হলো, নবীজির আত্মা যে দেহ থেকে ফেরেশতা নিয়ে এসেছিলেন ওই দেহের মধ্যে ফিরিয়ে দাও। হামেশার জন্য নবীর দেহের মধ্যে ওই আত্মা ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য নবীজিকে বলা হয় হায়াতুন নবী, জীবিত নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী জীবিত না মৃত? জোরে বলেন। নবীজি জীবিত, আকীদা রাখতে, এটা আকীদা। আপনি নিয়ে হাত নিজে বাঁধেন, উপরে বাঁধেন, জোরে আমিন বলেন, এটা আকীদা নয়, এটা নবীজি বলেছেন এক সময়, শেষ জামানায় করেন। এটা কিন্তু আকীদার ঝগড়া নয়। আকীদা হলো নবীজিকে এক শ্রেণীর আলেমরা বলছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন, তার কোনো ক্ষমতা নেই। এক শ্রেণীর আলেমদের এই আকীদা, আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া, নবীরা মাটির সাথে মিশে গেছেন, তার আর ক্ষমতা নেই, সে দুনিয়ায় এসে কারো সাহায্য করতে পারবে না, দুনিয়ায় আর আসতে পারবে না, সে খতম। আস্তাগফিরুল্লাহল আযীম। যদি খতম হয় তাহলে আমার উত্তরটা দিয়ে দেবেন। এই মৌলবীকে আপনারা প্রশ্ন করবেন, ও মুফতি সাহেব, মৌলবী সাহেব, নবীজিকে যখন মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল, মসজিদুল আকসাতে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হয়েছিল, মসজিদুল আকসাতে যাওয়ার সময় ওখানে গিয়ে নবীজি ইমামতি করেছিলেন, আমাদের নবী, এটা তো সব জানেন শুনেছেন। আর নবীর পেছনে যারা নামাজ আদায় করেছিলেন তারা কারা ছিলেন বলতে পারবেন? হ্যাঁ, নবীরা ইন্তেকাল করে গেছেন, আপনাদের বক্তব্য তো নবী মরে গেছেন, চলে গেছেন, নূহ নবী, আদম নবী হাজার হাজার বছর পূর্বে চলে গেছেন, সে আবার কোথায় আসবে দুনিয়ায়? মৃত্যুর পর আবার কি দুনিয়ায় আসতে পারে না, এদের বক্তব্য। তাহলে আমার প্রশ্ন, নবীজি যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছিলেন, ইমামতি করেছিলেন, নবীর পেছনে কারা ছিলেন? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পেছনে নামাজ আদায় করেছিলেন।
তাহলে বোঝা গেল নবীরা আবার আসতে পারে, নবীদের আল্লাহ সে ক্ষমতা দান করেছেন কবর থেকে বাইরে গিয়ে আবার নামাজ পড়তে পারে, উপকার করতে পারে, যেখানে খুশি ভ্রমণ করতে পারে। নবীদেরকে সে ক্ষমতা আল্লাহ প্রদান করেছেন। জোরে বলে খালি ফালতু আলতু ফালতু যা পারবেন। নবীর সম্পর্কে কথা বলতে গেলে বুঝে শুনে কথা বলতে হবে। আজ জানেন না বলে ফেলছেন যারা জানেন নবী আমাদের মতো, আমাদের মতো নবী আস্তাগফিরুল্লাহ আল-আযীম লা হাওলা ওয়ালা কুওয়া। নবী আমাদের মতো খালি বলে ওহী ছাড়া কোনো পার্থক্য নেই। আমার কাছে বসান, আমি প্রশ্ন করব তাকে। যারা বলে নবী আমাদের মতো, তাহলে দুই একটা প্রশ্ন করব। হাজারো প্রশ্ন আছে, দুই একটা করব, উত্তর দিয়ে দিয়ে উত্তর দেন আমাকে। বলে হুজুর প্রশ্নই করলেন না, উত্তর কি করে দেব? প্রশ্ন করছি এবার। প্রশ্নটা হলো উত্তর দেবে। প্রশ্ন হলো বাবাজি, ওযু অবস্থায় কেউ যদি টেক লাগিয়ে বা বালিশে মাথা দিয়ে চোখটা লেগে গেল, ঘুমিয়ে পড়লো, 2 মিনিট চোখ লেগে গেল, তারপর সে ঘুম থেকে উঠে টপ করে উঠে বলে না আমি ঘুমাইনি, হ্যাঁ ওই ওযুতে আমি নামাজ পড়বো, নামাজ হবে তো? কেন কেন? ও ঘুম লেগে গেছে। তাহলে চোখ যদি লেগে যায়, সে 2 মিনিট 1 মিনিট চোখ যদি লেগে যায়, তাহলে ওযু অবস্থায় যদি চোখ লেগে যায়, তাহলে ওযু কি হবে? নষ্ট হয়ে যাবে। রাইট, এই তো ভালো জানেন আপনারা। তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে সে যেই হোক, গাউসে আযম গাউসে পাক হোক না কেন, যদি বালিশে মাথা দিয়ে বা টেক লাগিয়ে বসে থাকতে থাকতে চোখ যদি লেগে যায়, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। সে নামাজ পড়তে গেলে পুনরায় ওযু করে নামাজ পড়তে হবে। এটা মাসালা সমস্ত ফাকিহগণ লিখেছে। কিন্তু বাবাজি ও তরুণেরা, যুবকেরা, মা বোনেরা, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের ঘুমে ওযু নষ্ট হয় না। আমার নবী ঘুম থেকে উঠেও ওযু ছাড়া নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, আমার নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, হয় না, হয় না। এখানে একটা প্রশ্ন ছিল, আমি একটু অপেক্ষা করলাম যে আপনারা করবেন, তো করলেন না। এখানে একটা প্রশ্ন ছিল, হুজুর সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না কেন? কেন কেন একটা উত্তর ছিল। আপনারা যখন করেননি, আমিও আজকে বলবো না। আশেপাশে যদি কোথাও আসি একটু মনে করে দেবে, আমি এই উত্তরটা দেব, আজকে দেব না। না না না, কি করে বলবো? আপনারা শোনার ইচ্ছা নেই, চা খাওয়ার ইচ্ছা আছে, চাটা ঠিক চেয়ে নিচ্ছে। আর আমি কি বলছি এইটুকু মাথায় ঢুকলো না যে হুজুর বললেন সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। যেই বললাম তখনই তো প্রশ্ন ছিল আপনাদের যে হুজুর কেন নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না কেন? হুজুর ওটা তো আমি বলবো, প্রশ্ন তো আপনারা করবেন। করলেন না। আপনারা জানেন তো বলেন, কেউ যদি জানেন নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, প্রশ্ন কেন? কেন উত্তর কে আছেন দেবেন, হাত তুলে তাড়াতাড়ি, বাবা দেরি করুন। হ্যাঁ দেন দেন দেন। আল্লাহ ও বলছে কেন? ও আরে তালে তাকে এটা রেখে যাচ্ছি, আবার পড়েছে। তো এতদিন শুনেন নাই? কত বছর জলসা হচ্ছে, কত বছর জলসা হচ্ছে? 12 বছর। 12 বছর হচ্ছে এখনো শুনেন। সকলেই যদি বলেন শুনবো, তাহলে বলবো না। চাহিদা না থাকলে, দেখুন আমাকে কি লেগেছে না লেগেছে কমিটি জানবে কি করে? আমাকে তো বলতে হবে, বাবা আমার পানি পিপাসা লেগেছে, আমি চা খাবো, পানি নিয়ে এসো, আমাকে তো বলতে হবে।
তো আপনাদের চাহিদা কেমন আপনারা আমি তো বুঝতে পারছি না। কি বিরিয়ানি তাবারুক খেতে এসেছেন তো? হ্যাঁ বিরিয়ানি আছে তো? ও বিরিয়ানি আছে তাই বলো, এমনি বসে নেই রে বাবা। আরেকটা কেউ আছে, বক্তা আছে, বলতে হবে। ওই দুজন শুনবেন তো? আমার নামার পর যেখানে বসবো আমি আধ ঘন্টা বসে তারপর বিদায় দেব। ওই চারজন, এত লোকের মাঝে চারজন শুনছেন। আরে হাত তোলো না, যারা যারা শুনবে হাত তোলেন না, নারায়ে তাকবীর। এই তো এইবার বলবো, শুনেন বাইরে আমার বাবাজিরা, হাদিস শরীফ নবীজি বলেন, আল্লাহ নবীর পাক জবানের পাক কথা, নবীজি বলেন আইনাইয়াতানা মানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। এই হাদিসটাকে সামনে রেখে, এই হাদিসটি সামনে রেখে तमाम ফাকিহগণ লিখেছেন নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। কারণ কি? আল্লাহ নবীর পাক জবানের পাক কথা, নবীজি বলেন আইনাইয়া তামামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জানে থাকি, সব জানতে পারি। আরো জোরে, আমি রাসূল আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জানতে পারি, কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারি। যার জন্য আমার ফাকিহগণ লিখেছেন নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। আর আমাদের ঘুমে ওযু নষ্ট হয় কেন? আমরা ঘুমিয়ে থাকলে চোর চুরি করে নিয়ে চলে গেল, টের পাইনি। আরে কথা বলছেন না কেন? চোর চুরি হয়ে গেছে, তারপর সকালে উঠে দেখছি কোনো খবর নেই। আমাদের এমন কিছু আছে, ঘুমাই, ঘুমোলে লুঙ্গি যদি খুলে নিয়ে চলে যায় খবর নেই। এরকম ঘুম আছে না নেই? এরকমও আছে। এটা আমাদের ঘুম। হ্যাঁ, আমাদের ঘুমিয়ে থাকলে হ্যাঁ পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে বুঝতে পারি। এটা আমাদের ঘুম। যার জন্য ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়ো। এটা পৃথিবীর সব গাউসে পাক হোক না কেন, কিন্তু শুধুমাত্র নবীদের ঘুম সম্পর্কে বলা হয়েছে। নবী বলছেন আইনাইয়াতানা মানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। নবী বলছেন আমার চোখ ঘুমিয়ে থাকে, দিল জেগে থাকে, সব কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারি, সব জানতে পারি, সব জানতে পারি। যার জন্য এই হাদিসকে সামনে রেখে সমস্ত পৃথিবীর ফাকিহগণ লিখেছেন নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। বুঝতে পারলেন? এই কথা বললে আবার একটা হাদিস আছে, শোনাবো। আরেকটা হাদিস হচ্ছে, একদিন নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বললেন, বেলাল আমি ঘুমোচ্ছি, ফজরের আযান দিয়ে আমাকে তুলে দেবে। নবী ঘুমিয়ে পড়েছেন। এমন সময় যখন ঘুম ভাঙলো, ফজর কাজা, সূর্য উঠে গেছে। নবীজি বলছেন এই বেলাল তোমাকে তো বললাম আযান দিয়ে তুলে দেবে, তুললে না কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তো মানুষ, বসে থাকতে থাকতে আমারও ঘুম লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি, আমারও নামাজ কাজা। এই নবীজি এই কথাটা বাড়িতে গিয়ে বিবি আয়েশাকে গিয়ে সব শোনালেন। আয়েশা শুনবে আজকে কি হয়েছে? আজকে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। কাকে শোনাচ্ছেন? বিবি আয়েশাকে। হায় হায়, কোন বিবি? রাসূল পাক, আয়েশা ও পাক। জোরে বলেন হ্যাঁ, কোন আয়েশা? যিনি হাজারো হাজার নয় লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন নারীদের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ধরেছেন নবীকে ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি তাই হয় আপনার চোখ ঘুমায় দিল জেগে থাকে সৎ জ্ঞানে থাকেন সব জানতে পারেন এটা তো আপনার কথা হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিজে বলেছেন হ্যাঁ আপনার নামাজ কাজা হয়ে গেল আপনি তো নিজেই বলেছেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি রাওয়াহুল বুখারী বুখারীর হাদিস আপনি তো নিজে বলেছেন আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে সব জ্ঞানে থাকে সব জানতে পারি সব যদি জানতে পারেন তাহলে ফজর কাজা হলো জানতে পারলেন না আপনার কি করে কাজা হতে পারে আপনার কাজা হতে হবে আপনি জানতে পারবেন না এটা হতে পারে না নবীজি আয়েশাকে টিপে দিলেন আয়েশা চুপ করো নিশ্চয়ই এর পেছনে কোন রাজ রহস্য লুকিয়ে আছে এই মাধবপুর কি রাজ রহস্য লুকিয়ে আছে নবীর নামাজ কাজা হতে পারে না এই হাদিসকে সামনে রাখলে তাহলে নবীর নামাজ কাজা হলো কি করে জানতে ইচ্ছুক একজন উত্তর দিতে বলছি উত্তর এই বাবা উত্তর দেন কোথা থেকে শিখলেন আমি জিজ্ঞেস করছি কার জলসা অন্য জলসা ভাইরা আমার বাবাজিরা এগুলি একটু জানার দরকার আছে না নেই এটার রহস্য হচ্ছে বাবাজি নবীর নামাজ কাজা হতে পারে না হাদিসকে সামনে রাখলে তাহলে নামাজ কাজা হলো কেন আল্লাহ ইচ্ছা করে নবীকে ঘুম পাড়িয়ে রাখলেন রেখে কাজা করালেন ইচ্ছা করে কাজা হলো আল্লাহ কেন করালেন পেছনে রহস্য হলো আপনার উম্মতেরা সারা দিন আল্লাহ পাক বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা আমি আল্লাহ রাত করেছি হালাল রিজিক তালাশে বের হয়ে যাও রাত দিন করেছি হালাল রিজিক তালাশে বের হয়ে যাও আর রাত করেছি তোদের আরামের জন্য রেস্টের জন্য যেদিন পরিশ্রম বেশি হয়ে যায় নিয়ত করে ঘুমালো ফজরে উঠতে পারলো না পরিশ্রম বেশি হওয়ার কারণে ঘুম ভাঙলো না উঠতে পারলো না এই রকম ভাবে কোন উম্মতের নামাজ যদি কাজা হয়ে যায় আমরা আল্লাহ পাক বলেন কাজাটা কাজা নয় আমি আল্লাহ নবীর সুন্নাত হিসেবে আমি আল্লাহ ধরে নেব জোরে জোরে বলুন কি সহজ করে দিয়েছে হায় 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 কি সহজ করেছে তবে এই ওয়াজ শুনে আবার ইচ্ছা করে নামাজ কাজা করবেন না হ্যাঁ সব বলে দিই না হলে আবার কাল থেকে বলবো হুজুর বলেছেন কাজা করো ওটা সুন্নাত হয়ে যাবে আমি ওটা বলি আপনাকে ঘুমাতে হবে অ্যালার্ম সব দিয়ে ঘুমাতে হবে বিবিকে বলবেন তোমার ঘুম ভাঙলে আগে আমাকে তুলে দেবে তারপর সবকিছু করার পর খোদা না খাসে এরকম হয় খুব পরিশ্রম করে এরকম হয় ঘুম ভাঙলো না এইভাবে নামাজ কাজা যদি হয় ইচ্ছা করে এটা তো ইচ্ছা করে অনিচ্ছায় যেটা হয় এইভাবে যদি কাজা হয় ওটা আমি আল্লাহ কাজা নয় নবীকে কাজা ও করালাম এই কারণে নবী যেটা করবেন উম্মতের জন্য সেটা সুন্নাত হয়ে যায় ওটা আমি আল্লাহ সুন্নাত হিসেবে গ্রহণ করে নেব জোরে ছেলেরা বুঝো তাহলে সেই নবী আমাদের ঘুমে ওযু নষ্ট হয়ে যায় নবীর ঘুমে ওযু নষ্ট হয় না হয় না হয় না এই জন্য একটা কথা বাবা নবীর ঘুম আমাদের ঘুম এক নয় আলাদা আমাদের ঘুম নবীর ঘুম এক নয় পার্থক্য আছে কি পার্থক্য দেখবেন এই যে ফজরের আযান হবে দেখবেন আযান একটা কথা অতিরিক্ত মুয়াজ্জিন বলে যেটা হ্যাঁ চার ওয়াক্ত আযান নামাজে নেই আযানে নেই এটা ফজরের আযানে মুয়াজ্জিন বলে কি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম কি সুন্দর কথা আসসালাত মানে নামাজ খায়ের মানে উত্তম নওম মানে ঘুম সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম হ্যাঁ ঘুমিয়ে থেকো না নামাজ উত্তম ঘুম উত্তম নয় এই জন্য এই হাদিসকে সামনে রেখে পৃথিবীতে কোনো পীর সাহেব গাউসে পাক যদি ঘুমিয়ে থাকে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে আপনি তাকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন। তার কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম উত্তম নয়, তার ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম শরীয়তের বিধান। এটাই সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। তাহলে কেউ যদি ঘুমিয়ে থাকে আপনি নামাজের জন্য তুলে দিন, এটাই হলো শরীয়তের বিধান। অনেকেই বলে নবী আমাদের মতন, আমাদের হুকুম, শরীয়তের বিধান আমাদের জন্য যা নবীর জন্য তা। কি আলতু ফালতু কথাবার্তা বলে মানুষকে ঈমান থেকে সরিয়ে দিয়েছে। আমি বলবো না, নবীর শরীয়ত, নবীর বিধান আলাদা, শরীয়তের বিধান আমাদের বিধান আলাদা, নবীর বিধান আলাদা। আমাদের বিধান হলো পৃথিবীর কেউ যদি ঘুমিয়ে থাকে নামাজের জন্য তাকে তুলে দিন। কিন্তু নবীজি যদি ঘুমিয়ে থাকেন, নবীজিকে ঘুম থেকে নামাজের জন্য তোলা যাবে না। সুবহানাল্লাহ বললেন, নবীজিকে ঘুম থেকে তোলা যাবে না। কারণ কেন হুজুর, কেন সবকে তুলবো শরীয়তের বিধান, নবীকে তুলবো নামাজের জন্য না? সকল ঘুম হতে নামাজ উত্তম। আর নবীর কাছে যখন যাবে ব্যাখ্যা কি হবে জানেন? এখানে ব্যাখ্যা হবে সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। একটু জোরে হবে না? এইবার প্রশ্ন আসবে, আমি একটু চুপ ছিলাম যে আপনারা করবেন, বললেন না। প্রশ্ন আসবে যে হুজুর সকল ঘুম হতে নবীর ঘুম উত্তম কেন? নামাজ হতে নবীর ঘুম উত্তম কেন? প্রশ্ন ছিল, করেননি। আবার কখনো দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ, মনে দেবেন বাবা। যাক, আমি যেখানে যাচ্ছি সেখানে যাই, এখানে থাক পরে মনে করে দেবে। শুনবেন না তো? কেউ বলছে না কথা। আরে এগুলো জানার দরকার আছে না? বলেন না, কথা বলেন। আপনাদের এলাকায় সব ওয়াজ হয়নি নাকি? শুনেননি নাকি? বলেছিলাম না প্রথমে, খালি গল্প শুনেছে, খালি ঘটনা। ভাইরা আমার, বাবা কারা কারা শুনবেন? যদি সবাই শুনেন তাহলে বলি আছে। হাত তোলেন কারা কারা শুনবেন, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ সিলসিলা হক ফুরফুরা শরীফ, মেদিনীপুর শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবা জিরা, সকল ঘুম হতে নামাজ উত্তম। নবীর কাছে যাবে ব্যাখ্যা হবে নবীজির নামাজ হতে নবীজির ঘুম উত্তম। কারণটা কি? কারণটা হলো আমাদের ঘুম উত্তম নয়, কারণ আমাদের ঘুমে শয়তান নাজিল হয়। শয়তান নাজিল হয়, উল্টো পাল্টা স্বপ্ন দেখি, শরীর নাপাক হয়ে যায়। আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, যার জন্য আমাদের ঘুম হতে নামাজ উত্তম। আর নবীর ঘুমে ওহী নাজিল হয়, যার কারণে নবীর ঘুম হলো নামাজ হতে উত্তম। ঘুমিয়ে আছেন, ওহী নাজিল হচ্ছে, ওই সময় যদি তুলে দেন ওহী বন্ধ হয়ে যায়। যার জন্য শরীয়তের বিধান হলো নবী যদি ঘুমিয়ে থাকে নবীজিকে ঘুম থেকে তোলা যাবে না। একটু জোরে বলেন না। বুঝলেন? তাহলে বাবাজি খুব বুঝবেন, নবীকে আমাদের মতো নবী হলেন হায়াতুন নবী, জীবিত নবী। এই জন্য জুমার দিন বেশি বেশি করণীয়, যেখানে বলতে বলতে চলে এলাম সেখানে ফিরে যাই। জুমার দিন বেশি বেশি নবীর উপর দরুদ ও সালাম পাঠ করবেন।
আচ্ছা, কোরআন তিলাওয়াত করলে কি সওয়াব বলেছে, সব বলে দিয়েছে। এবার দুরূদ শরীফ পড়লে সালাম দিলে কি হবে লাভ, এটাও জানার দরকার আছে। নবীকে যদি কোনো মুসলমান সালাম দেয়, নবীজি বলছেন উম্মতের সালামের জবাব আমি নবী নিজে দিই। আর উম্মতরা যখন নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে, নবীজি কি বলেছেন একটু শুনুন হাদিস শরীফ, নবীজির জবান মোবারক থেকে শুনুন। আমি একটা বাংলা কথা বলবো না, হাদিস সামনে রাখবো, কোটেশন দেব, দলিল দেব, আলোচনা করব। আল্লাহ নবীর পাক জবানের পাক কথা, নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ইয়াওমাল জুমআতি মিআতা মাররাতান গুফিরাত লাহু খাতিআতুহু 80 সানা। দয়া নবীর পাক জবানের পাক কথা, জুমার দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার মিআতা মাররাতান 100 বার দরুদ শরীফ যদি কোন উম্মত আমার উপর পড়ে জুমার দিন, গুফিরাত লাহু খাতিআতুহু 80 সানা, তার 80 বছরের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেয়। আরো জোরে কত বছর? 80 বছরের গুনাহ মাফ হয়। আর কোরআন পড়লে নেকি হয় 10টি প্রত্যেক হরফে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনাদের নেকি বেশি প্রয়োজন না গুনাহ মাফের প্রয়োজন? দুটোর মধ্যে কোনটা বেশি প্রয়োজন? হ্যাঁ, কোনটা? নেকি? উনি বলছেন নেকি। আচ্ছা, একটু প্রশ্ন করি, আবার উত্তর দেবে। নেকি কি থেকে আপনার গুনাহ বেশি না নেকি বেশি? আমাদের সকলে নেকি বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি। তো গুনাহ বেশি, তো নেকি নিয়ে কি করবেন? গুনাহ মাপের তো দরকার। তো উল্টো হয়ে যাচ্ছে না? আমাদের গুনাহ বেশি, নেকি তারপরে বলছেন নেকি দরকার। এখন বুঝলেন না আমার কথা? নেকির দরকার নেই, আমাদের সবচেয়ে বেশি দরকার হলো, প্রয়োজন হলো গুনাহ মাফের। কথা ঠিক না ভুল বলছি? আমরা যে পাপ করছি, অন্য নবীর উম্মতেরাও এই পাপ করে না যে পাপ আমরা করছি। হ্যাঁ, কি পাপ করেছে জানেন? হ্যাঁ, ছেলেরা শুনে একটু বলি, মা বোনেরা শুনুন। বনি ইসরাইল কওমের নবী কওমকে বললেন, এই শনিবার মাছ ধরবে না, শনিবার। আর ওরা শনিবার দিন মাছ ধরলো। এইটুকু নবীর নাফরমানি করেছে। যেদিন মাছ ধরতে মানা করেছে নিষেধ, ওই দিন মাছ ধরেছে। আল্লাহ বানর বানিয়ে দিলেন। কোরআন বানর বানিয়ে দিলেন। উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, উম্মতেরা রে, নামাজ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, পড়ো। আমি নবী জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীকে রক্ত দিতে হয়েছে, খুন মুবারক দিতে হয়েছে। তোমরা নামাজ কায়েম করো। নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তখন শেষ কথা বলছেন আসসালাত, আসসালাত, আসসালাত করে উম্মতেরা নামাজ, 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 নামাজ ছেড়ে দিও না, দিও না, দিও না, দিও না। বারবার নামাজের তাকিদ করেছেন। কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন। ওরে বান্দারে, নামাজ পড়, কায়েম কর। ভাইরা আমার, বাবাজিরা, দয়া নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন মিরাজে নিলেন, এমন এক জায়গা আরশে যখন নিয়েছিলেন, এমন এক জায়গা আল্লাহ নিয়ে গেলেন, লাম ইয়াবলুহু আহাদুম মিনাল মাখলুকিন, কোন মাখলুক সেই জায়গায় পৌঁছতে পারে না, পারে না, পারে না। কোন ফেরেশতা যেতে পারে না, কোন নবী রাসূলগণ যেতে পারে না। আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন, আরশে আজিমে নিয়ে গেলেন, নিয়ে বললেন, হাবিব আমার কাছ থেকে বিদায় নিচ্ছেন, সন্তুষ্ট হয়ে না অসন্তুষ্ট হয়ে? নবী বলেছিলেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে বিদায় নিচ্ছি। কেন? কারণ
আমি জান্নাত দেখালাম, জান্নাত দেখলেন, হাবিব হাউজে কাউসার দেখলেন, লৌহ দেখলেন, কালাম দেখলেন, আরশ দেখলেন, আমি আল্লাহ আমাকে দেখলেন। অসন্তুষ্টর কারণ জানতে চাই, জানতে চাই, জানতে চাই। নবীজি সেখানেও আমাদেরকে স্মরণ করে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি তো তোমায় দেখলাম, আমার উম্মতরা তোমায় দেখলো না, দেখলো না, দেখলো না, আমি রাসূল কি করে সন্তুষ্ট হতে পারি? আমি সন্তুষ্ট নই। আল্লাহ পাক ইরশাদ করেন, বন্ধু রে, আপনাকে আমি সন্তুষ্ট করে বিদায় দেব, তার কারণ আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমি আপনাকে রাজি করব, সন্তুষ্ট করে বিদায় দেব। যান যান, আপনার উম্মতের জন্য নামাজ দিলাম 50 থেকে 5। যান, আপনার উম্মতেরা যখন নামাজে দাঁড়াবে, আপনাকে আরশে আজিমে এনে আপনার সাথে মোলাকাত করেছি, সাক্ষাৎ করেছি, দেখা দিয়েছি। আর আপনার উম্মতেরা যখন আমার বান্দারা বান্দিরা নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ স্বয়ং বান্দা বান্দির কাছে হাজির হয়ে যাব, নামাজে এসে দেখা দেব। জোরে বলে। নবীজি মেরাজ থেকে ফিরে এসে কি বলেছিলেন মনে নাই? ও মুসলমান জাতি, নবী এসে বললেন, এই সাহাবীরা, তোমরা ভেবেছো আমার মেরাজ হয়েছে, না, তোমাদেরও মেরাজ সঙ্গে করে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেরাজ কি? নবী বললেন, as-salatu মি'রাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হলো নামাজ। জোরে জোরে বলুন, এই মুমিনদের মেরাজ কি? নামাজ। সেই নামাজ পড়ছেন না আপনারা? বলুন, আপনাদের গ্রামের মাধবপুরে নামাজি সংখ্যা বেশি না বেনামাজি সংখ্যা বেশি? এক কথাই শেষ। আর নামাজ আল্লাহ পড়তে বলছেন, নবীও পড়তে বললেন। নামাজ পড়, আমরা পড়ছি না। নবী নাফরমানি করলাম, নবী বলছেন রোজা রাখ, আমরা রোজা রাখছি না। নবী বলছেন, এই উম্মতেরা, খবরদার হারাম খাবি না, আমরা হারামে লিপ্ত। নবী বলছেন সুদ খেও না, আমরা সুদ খাচ্ছি। নবী যেগুলি নিষেধ করেছেন সেগুলি করছি। এই হিংসা করবে না, হিংসা করছি। এই অহংকার করবি না, অহংকার করছি। যা কিছু নিষেধ করেছেন সবগুলি করে যাচ্ছি। আর সে একটা নাফরমানি করে বানর হয়ে গেল। আমরা এত নাফরমানি করছি, বানর শুকর হচ্ছি না। আমাদের নাফরমানির কথা একটু শুনবেন।